নমস্কার বন্ধুরা, পশ্চিম বর্ধমান জেলার পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক স্কুল অ্যাটাচ গার্লস হোস্টেল এবং পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক স্কুল অ্যাটাচ বয়েজ হোস্টেলে বিভিন্ন পদে কর্মী নিয়োগের জন্য একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কারা কারা আবেদন করতে পারবেন এবং কোন পদের জন্য যোগ্যতা কি চাওয়া হয়েছে এবং তার সাম্মানিক কত, আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ কবে, অনলাইন আবেদন নাকি অফলাইন আবেদন, এই নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক স্কুল অ্যাটাচ গার্লস হোস্টেল এবং পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক স্কুল অ্যাটাচ বয়েজ হোস্টেলে বিভিন্ন পদে কর্মী নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং এখানে বলে দেওয়া হয়েছে যে এটা পুরোটাই কিন্তু টেম্পোরারি এবং কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগটা করা হবে এবং সবসময় যারা লোকাল রেসিডেন্ট অর্থাৎ যারা স্থায়ী লোকাল লোকজন রয়েছে তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে, এমনটাই কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। কোন কোন পদের জন্য নিয়োগ করা হবে? মোট শূন্য পদ রয়েছে 12টি। সুপারিনটেনডেন্ট অফ গার্লস হোস্টেল, এটা শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটদের জন্য সংরক্ষিত একটাই পোস্ট রয়েছে এবং কোয়ালিফিকেশন হতে হবে গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে এবং প্রতি মাসে যে সাম্মানিকটা দেওয়া হবে সেটা হলো 15,000 টাকা। সুপারিনটেনডেন্ট ফর বয়েজ হোস্টেল, এটা শুধুমাত্র মেল ক্যান্ডিডেটদের জন্য সংরক্ষিত, এখানে একটা পোস্ট রয়েছে, এটার কোয়ালিফিকেশনও গ্র্যাজুয়েশন এবং মাসিক যে সাম্মানিক সেটা হচ্ছে 15,000 টাকা। কেয়ারটেকার ফর বয়েজ হোস্টেল, এটা শুধুমাত্র মেল ক্যান্ডিডেটদের জন্য সংরক্ষিত পদটি, একটাই পদ রয়েছে, মাধ্যমিক পাস বা সমতুল্য পরীক্ষায় পাস করে থাকতে হবে এবং মাসিক সাম্মানিক 9,000 টাকা। মেট্রন ফর গার্লস হোস্টেল, এটা শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটদের জন্য সংরক্ষিত, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করে থাকতে হবে এবং মাসিক সাম্মানিক 9,000 টাকা। কুক ফর বয়েজ হোস্টেল, শুধুমাত্র মেল ক্যান্ডিডেটদের জন্য সংরক্ষিত, একটাই পোস্ট রয়েছে, অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে এবং মাসিক যে সাম্মানিক ভাতা সেটা হলো 7,000 টাকা। কুক ফর গার্লস হোস্টেল, এটা শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটদের জন্য সংরক্ষিত, একটাই পোস্ট রয়েছে, অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে, মাসিক সাম্মানিক ভাতা 7,000 টাকা। হেল্পার ফর বয়েজ হোস্টেল, শুধুমাত্র মেল ক্যান্ডিডেটদের জন্য সংরক্ষিত, একটাই পোস্ট রয়েছে, অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে, মাসিক সাম্মানিক ভাতা 5,000 টাকা। হেল্পার ফর গার্লস হোস্টেল, শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটদের জন্য সংরক্ষিত, একটাই পোস্ট রয়েছে, অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে এবং 5,000 টাকা মাসিক সাম্মানিক ভাতা। দারোয়ান কাম নাইট গার্ড ফর গার্লস হোস্টেল এবং দারোয়ান কাম নাইট গার্ড ফর বয়েজ হোস্টেল, এই দুটো জায়গায় কিন্তু মেল ক্যান্ডিডেটদের জন্যই পদটি সংরক্ষিত। এক্ষেত্রেও কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে এবং মাসিক সাম্মানিক ভাতা 6,000 টাকা। কর্মবন্ধু বয়েজ হোস্টেল এবং কর্মবন্ধু গার্লস হোস্টেল, কর্মবন্ধু বয়েজ হোস্টেলের জন্য মেল ক্যান্ডিডেটদের জন্য পদটি সংরক্ষিত, শুধুমাত্র লিখতে বা পড়তে জানলেই হবে, মাসিক সাম্মানিক 5,000 টাকা। আর কর্মবন্ধু গার্লস হোস্টেলের জন্য এটা ফিমেল ক্যান্ডিডেটদের জন্য সংরক্ষিত, একটাই পোস্ট রয়েছে, পড়তে এবং লিখতে জানতে হবে আর মাসিক সাম্মানিক ভাতা রয়েছে 5,000 টাকা। টোটাল শূন্য পদ রয়েছে 12টা, অর্থাৎ বয়েজ হোস্টেল আর গার্লস হোস্টেল মিলিয়ে মোট 12টি শূন্য পদ রয়েছে এবং কোন কোন পদগুলো শুধুমাত্র মেল ক্যান্ডিডেটদের জন্য সংরক্ষিত এবং কোনগুলো ফিমেল ক্যান্ডিডেটদের জন্য সংরক্ষিত সেটা কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। সুপারিনটেনডেন্ট ফর গার্লস হোস্টেল, সুপারিনটেনডেন্ট ফর বয়েজ হোস্টেল, কেয়ারটেকার ফর বয়েজ হোস্টেল আর মেট্রন ফর গার্লস হোস্টেল, এই 4টি পদ রয়েছে। এই পদগুলোর জন্য একটা রিটিন এক্সামিনেশন হবে। রিটিন এক্সামিনেশনের মান রয়েছে 65, অর্থাৎ 65 নম্বরের একটা পরীক্ষা হবে, যেখানে সিলেবাসে কী কী থাকবে: জেনারেল ইংলিশ, বেঙ্গলি, এলিমেন্টারি অ্যারিথমেটিক আর জেনারেল নলেজ, এবং বাকি 20 নম্বর তার একাডেমিক যে কোয়ালিফিকেশান রয়েছে সেটার উপর 20 মার্কস রয়েছে। এবং ওই দুটো মিলিয়ে যারা কোয়ালিফাই করবে তাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। ইন্টারভিউয়ের জন্য মার্কস ধার্য করা হয়েছে 15, অর্থাৎ টোটাল 100 নম্বরের হিসেবে হবে। 65 নম্বরের পরীক্ষা দিতে হবে, 20 নম্বর একাডেমিক কোয়ালিফিকেশান থেকে নেওয়া হবে আর 15 নম্বর রয়েছে ইন্টারভিউয়ে। এবং এখানে আরেকটা জিনিস বলে দেওয়া হয়েছে, যে সমস্ত ক্যান্ডিডেটরা অলচিকি ভাষা সম্পর্কে ধারণা রয়েছে এবং ট্রাইবাল হোস্টেলে থাকার যদি অভিজ্ঞতা থেকে থাকে তাদেরকে কিন্তু একটু বেশি গুরুত্ব দেওয়া হবে। এবং কবে পরীক্ষা নেওয়া হবে সেটা অ্যাডমিট কার্ডে উল্লেখ করে দেওয়া হবে আর অ্যাডমিট কার্ড জেনারেট হবে ডিস্ট্রিক্টের যে ওয়েবসাইট দেওয়া রয়েছে পশ্চিম বর্ধমানের, সেই ওয়েবসাইটে। 5 থেকে 12 নম্বর সিরিয়াল, এগুলো শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমেই কিন্তু নিয়োগটা হবে, যেখানে ইন্টারভিউয়ের মার্কস রয়েছে 20 নম্বর এবং কাজের অভিজ্ঞতা যদি থেকে থাকে সেটার জন্য হচ্ছে 30 নম্বর, এবং ট্রাইবাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ অলচিকি ভাষা এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্সের উপরে যাদের বেশি গুরুত্ব এখানে কিন্তু দেওয়া হবে। অর্থাৎ যারা অলচিকি ভাষা জানেন বা এর আগে কোনো হোস্টেলে কাজ করেছেন তার যে অভিজ্ঞতা যদি থেকে থাকে সেগুলোর পরিপ্রেক্ষিতে কিন্তু রিক্রুটমেন্টে একটা
মেরিট লিস্টে তাদের প্রাধান্য একটা দেওয়া হবে। 5 থেকে 12 নম্বর সিরিয়াল, অর্থাৎ কোনগুলো? কুক ফর বয়েজ হোস্টেল, কুক ফর গার্লস হোস্টেল, হেল্পার ফর বয়েজ হোস্টেল, হেল্পার ফর গার্লস হোস্টেল, দারোয়ান কাম নাইট গার্ড ফর গার্লস হোস্টেল, দারোয়ান কাম নাইট গার্ড ফর বয়েজ হোস্টেল, কর্মবন্ধু বয়েজ হোস্টেলের জন্য আর কর্মবন্ধু গার্লস হোস্টেলের জন্য। এই পদগুলোর জন্য শুধুমাত্র ইন্টারভিউ নেওয়া হবে, কোনো রকম লিখিত পরীক্ষা হবে না। 10/1/2025 অনুযায়ী প্রার্থীদের বয়স 18 বা তার বেশি হলে আবেদন করা যাবে, যদিও বয়সে ঊর্ধ্বসীমা সম্পর্কে নোটিফিকেশানে কিছু বলা নেই। অ্যাপ্লিকেশানটা করতে হবে অফলাইনে। অফলাইনের ফর্ম পাওয়া যাবে www.পশ্চিমবর্ধমান.gov.in এই ওয়েবসাইট থেকে, এবং ফর্মটা জমা দিয়ে আসতে হবে সাব ডিভিশনাল অফিসার দুর্গাপুরে সকাল 11টা থেকে বিকেল 5টার মধ্যে ফর্মটা জমা দিতে হবে ড্রপ বক্সে। ফর্ম জমা দেওয়ার টাইম যেটা বলা দিয়েছে ডেট 10ই জানুয়ারি 2025 থেকে 28শে জানুয়ারি 2025, এর মধ্যে শনিবার রবিবার এবং অন্যান্য যদি কোনো ছুটির দিন থাকে সেই দিনগুলোতে দেওয়া যাবে না। এবং যে এনভেলাপের ওপরেই সমস্ত ডকুমেন্টস এবং অ্যাপ্লিকেশন ফর্ম জমা দেবেন তার উপরে অবশ্যই লিখে দেবেন কোন পদের জন্য আপনি আবেদন করছেন, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম ফর দি পোস্ট অফ দিয়ে তারপর সেই পদের নাম লিখে দেবেন। অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কী কী দিতে হবে? এজ প্রুফ হিসেবে বার্থ সার্টিফিকেট, প্যান কার্ড অথবা মাধ্যমিকের সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ড, রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড বা অন্যান্য জিনিস দেওয়া যাবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান যেগুলো রয়েছে সেই সমস্ত মার্কশিটের সেলফ অ্যাটেস্টেড কপি, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থেকে থাকে সেটার কপি, কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে, মোবাইল নাম্বার এবং ভ্যালিড ইমেল আইডি, যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনি জমা করছেন সেগুলো অবশ্যই সেলফ অ্যাটেস্টেড কপি হতে হবে এবং 2টো কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এর সাথে দিয়ে দিতে হবে। নিজেকেই গিয়ে ফর্মটা জমা দিয়ে আসতে হবে বা অন্য কেউ জমা দিতে পারবে, কিন্তু পোস্টাল সার্ভিস বা কুরিয়ারের মাধ্যমে কিন্তু ফর্ম জমা দেওয়া যাবে না। এখানে বলে দেওয়া আছে অ্যাপ্লিকেশন ফর্মস রিচড বাই পোস্টাল সার্ভিস অর বাই এনি মোড আদার দেন ফিজিক্যাল সাবমিশন ইন দি ড্রপ বক্স উইল বি রিজেক্টেড। অর্থাৎ ফর্ম জমা দেওয়ার লাস্ট তারিখ রয়েছে কিন্তু 28শে জানুয়ারি 2025 বিকেল 5টা পর্যন্ত। এই যে রিক্রুটমেন্টের এটার অ্যাপয়েন্টমেন্ট অথরিটি রয়েছে পিও কাম ডিডব্লিউ পশ্চিম বর্ধমান। এরপর আমরা ফর্মটা দেখে নেব। এই ফর্মটা www.পশ্চিমবর্ধমান.gov.in এই ওয়েবসাইট থেকে কিন্তু ফর্মটা পাওয়া যাবে। যারা ফর্মটা পাবেন না তারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি লিঙ্ক দিয়ে দেবো। এখানে যে ছবিটা এখানে সাঁটাতে হবে তাতে অবশ্যই সিগনেচার করতে হবে এবং কত নম্বর অ্যাডভার্টাইজমেন্টের সে মেমো নাম্বার আর ডেট সেটা উল্লেখ করা রয়েছে, সেটা এখানে উল্লেখ করে দিতে হবে। কোন পোস্টের জন্য আবেদন করছেন, বাকি ডিটেলস যা কিছু দেওয়া রয়েছে সেগুলো সমস্ত কিছু ফিল আপ করতে হবে এবং সমস্ত কিছু এনভেলাপের মধ্যে দিতে হবে, দিয়ে ড্রপ বক্সে গিয়ে জমা দিয়ে আসতে হবে। থ্যাংক ইউ।